নিউজ 18 বাংলাদেশের 11 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, জলপাইগুড়ির দিকে নজর রাখবো। মাত্র কয়েক মিনিটের ঝড়, সেই ঝড়ে লন্ডভন্ড একাধিক এলাকা, মৃত্যু হয়েছে 4 জনের, 300 জন মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে এখনো পর্যন্ত 200 জনের মতো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুটি হাসপাতাল মিলিয়ে প্রায় 200 জন এখনো হাসপাতালে আহত অবস্থায় ভর্তি। আর ইতিমধ্যেই রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা বিমানবন্দর থেকে, এবং বাগডোগরা বিমানবন্দর পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে ছবি আপনাদের দেখাচ্ছি, এক্সক্লুসিভ যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি, বাগডোগরা বিমানবন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আমরা এখন ডাইরেক্ট জলপাইগুড়ি সদরে যাব, কারণ আমি দেখলাম যে ভয়াবহ ঝড়টা এসেছিল ক্ষণিকের জন্য। ক্ষতি কুচবিহারেও হয়েছে, আলিপুরদুয়ারেও হয়েছে, কিন্তু জলপাইগুড়ির ক্ষতিটা 5 জন মারা গেছে। একটি বাচ্চাকে নিয়ে আসা হচ্ছে রাত্রে নেউটিয়া হসপিটালে, আর একজনকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে শিফট করা হচ্ছে। অভিষেক কাল আসবে, বিকালে দেখে নেবে। আমি এখন জলপাইগুড়ি সদরে যাচ্ছি। রাজ্য সরকার কতটা পাশে থাকবে? সম্পূর্ণ পাশে আছে। এখন যেহেতু এমসিসি কোর্ট চলছে, एडमिनिस्ट्रेशन दायित्व निये जा जा करा सब करবে। देखिए, एक डिजास्टर हुआ, एक ऐसा स्टॉर्म आया था कि 2-3 मिनट में बहुत सारे घर डैमेज हो गया, बहुत सारे आदमी को पूरा घर तोड़ गया, और 5 आदमी मर गया, और 2 अभी सीरियस भी है। तो जो एडमिनिस्ट्रेशन को जो करना है, एडमिनिस्ट्रेशन जरूर कर रहा है, दे आर ऑन द स्पॉट, और वो करेगा भी उसका काम। एमसीसी कोड है, इसी के लिए हम डिटेल्स नहीं बता रही हूँ, लेकिन गवर्नमेंट पूरा पूरी उसका पास है। हम अभी जलपाईगुड़ी सदन में जा रहे हैं। ইতিমধ্যে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি জানিয়ে দিলেন জলপাইগুড়ি সদর হাসপাতালে এখন যাবেন তিনি আহতদের দেখতে। জলপাইগুড়ি সদরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি জানালেন প্রশাসনের যা করার প্রশাসন করছে, সরকার বিধ্বস্তদের পাশে আছেন, আহতদের পাশে আছে সরকার, এমনটাই জানালেন। বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ 9:35 নাগাদ, 9:05 নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছন, তারপর রাত 10টা নাগাদ রওনা দেন কলকাতা বিমানবন্দর থেকে বিশেষ বিমান, এবং বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পার্থ রয়েছে আমার সঙ্গে, পার্থর সঙ্গে কথা বলবো। পার্থ, দেখো, কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী নামলেন এবং তিনি কিন্তু সাংবাদিকদের সঙ্গে কথা বলে পরিষ্কার জানিয়ে দিলেন যে যারা আহত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত যারা আহত হয়েছেন তাদের পাশে রাজ্য সরকার থাকবে। যেহেতু এখন নির্বাচনী বিধিনিষেধ চালু হয়েছে, সেই নির্বাচনী বিধিনিষেধ প্রশাসনিক কর্তারা সবকিছু ব্যবস্থা দেখছেন, এবং তিনি এই বাগডোগরা বিমানবন্দর তার কনভয় এখন সোজা চলে যাবে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। কারণ আমরা জানি এখনো পর্যন্ত কিন্তু 4 জনের মৃত্যু হয়েছে এবং 3 শতাধিক কিন্তু আহত হয়েছে, তার মধ্যে অধিকাংশই কিন্তু ভর্তি রয়েছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। সেই সুপার স্পেশালিটি হাসপাতালে তিনি প্রথমে পরিদর্শনে যাবেন এবং সেখানে আহতদের খোঁজ খবর নেবেন, তাদের পরিবারের লোকেদের সঙ্গে কথা বলবেন, এবং রাতেই কিন্তু যে ঝড়ে বিধ্বস্ত যে বার্নিশ গ্রাম ময়নাগুড়ি সেখানেও তিনি যেতে পারেন। এবং ঠিক গাড়িতে ওঠার আগে কিন্তু তিনি বললেন, হ্যাঁ আমি যাচ্ছি, বর্তমানে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনও তিনি যেতে পারেন। সব মিলিয়ে আজকে দুপুরের এই কয়েক মিনিটের ঝড়, এবং তাতেই কিন্তু লন্ডভন্ড উত্তরবঙ্গে একাধিক জায়গা, বিশেষ করে জলপাইগুড়ি এবং ময়নাগুড়ি বার্নিশ গ্রাম, এছাড়া কিন্তু কোচবিহার এবং আলিপুরদুয়ারেও কিন্তু বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু ময়নাগুড়ির বার্নিশ গ্রাম। এবং সেখানে কিন্তু এখনো পর্যন্ত আমরা যা খবর পাচ্ছি তাতে 3 শতাধিক আহত হয়েছেন, তাদের মধ্যে অন্তত 200 জন কিন্তু হাসপাতালে চিকিৎসাধীন। সেই আহতদের দেখতে কিন্তু মুখ্যমন্ত্রী কনভয় এখন বাগডোগরা বিমানবন্দর থেকে সোজা জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের পথে, এবং সেখানে তিনি আহতদের খোঁজ খবর নেবেন, চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নেবেন, তাদের আত্মীয় পরিজন রয়েছেন তাদের সঙ্গে কথা বলবেন, এবং কথা বলার পর রাতেই কিন্তু মুখ্যমন্ত্রী কনভয় পৌঁছে যেতে পারে সেই ক্ষতিগ্রস্ত ঝড়ে ক্ষতিগ্রস্ত লন্ডভন্ড হয়ে যাওয়া সেই বার্নিশ গ্রাম ময়নাগুড়ি, সেই বার্নিশ গ্রাম মুখ্যমন্ত্রী পৌঁছতে যেতে পারেন। এবং স্বাভাবিকভাবেই আজ দুপুরের এই ঘটনা এবং তারপর মুখ্যমন্ত্রী এই তড়িঘড়ি ছুটে আসা, এবং তারপর তিনি এই বাগডোগরা বিমানবন্দরে নেমেই কিন্তু এখন মুখ্যমন্ত্রী কনভয় ছুটছে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের পথে। বেশ পার্থ, সঙ্গে থাকো, আমাদের আরেক প্রতিনিধি বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, আমি একটু একটা বিষয় জানতে চাইবো, বাগডোগরা বিমানবন্দর থেকে কোচবিহার সদর হাসপাতাল পৌঁছতে কতটা সময় লাগতে পারে?
দেখো, যেটা জানা যাচ্ছে যে প্রশাসনের তরফে যে জাতীয় সড়ক রয়েছে সেই জাতীয় সড়ক কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়েছে এবং যে সমস্ত গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু দাঁড়িয়ে করে দেওয়া হয়েছে। যেটা জানা যাচ্ছে যে 20 থেকে 25 মিনিটের মধ্যে মুখ্যমন্ত্রী এই বাগডোগরা বিমানবন্দর থেকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পৌঁছাবেন এবং সেখানেই যারা আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তাদের সঙ্গে কিন্তু দেখা করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিশেষ বিমান তা কিন্তু 10:54 বিমানবন্দর নামে এবং প্রায় 10 মিনিটের মাথায় 11:04 যখন সময় তখন কিন্তু তিনি বাগডোগরা বিমানবন্দর থেকে সোজা সড়ক পথে যার কিন্তু জলপাইগুড়ি সুপার হসপিটালের দিকে এবং মুখ্যমন্ত্রীর কনভয় ইতিমধ্যে কিন্তু বাগডোগরা পেরিয়ে যে জলপাইগুড়ির সদর হাসপাতাল সেদিকে কিন্তু যাচ্ছে এবং মুখ্যমন্ত্রী এটা নামিয়ে জানান যে প্রশাসনের তরফ থেকে সব রকম ব্যবস্থা করা হচ্ছে। যেহেতু নির্বাচনী বিধি নিষেধ জারি রয়েছে তাই প্রশাসন সব বিষয়টি খতিয়ে দেখছে, তবে রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের পাশে আছে এবং তিনি সুপার স্পেশালিটি হাসপাতালে যেসব আহতরা আছেন তাদের সঙ্গে গিয়ে প্রথমে দেখা করবেন এবং তারপর তিনি কি করেন সে কিন্তু রয়েছে। তোমাকে আরেকটা কথা জানিয়ে রাখি, শুধুমাত্র মুখ্যমন্ত্রী নয়, আগামীকাল কিন্তু এই ক্ষতিগ্রস্ত এলাকায় আসছেন রাজ্যপালও। তমশ্রী। বেশ, বিশ্বজিৎ, আমাদের প্রতিনিধি রয়েছে শান্তনু সরাসরি হাসপাতাল থেকে। আমি শান্তনুর কাছে চলে যাব। শান্তনু, যে বিষয়টা জানতে চাইবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 10:54 বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন এবং সেখানে 11:01 বাগডোগরা বিমানবন্দর থেকে বেরোন এবং 11:04 তিনি রওনা দিয়েছেন এবং যেমনটা আমাদের আরেক প্রতিনিধি বিশ্বজিৎ জানালো যে 20 থেকে 25 মিনিট লাগতে পারে হাসপাতালে পৌঁছতে। আমি তোমার কাছে জানতে চাইবো যে এখনো পর্যন্ত হাসপাতাল সূত্রে কি জানতে পারছো কতজন হাসপাতালে ভর্তি রয়েছে জলপাইগুড়ি সদর হাসপাতালে? দেখো, এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি এই দুর্ঘটনা এখনো পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে, 3 শতাধিক মানুষ কিন্তু আহত হয়েছিলেন। তার মধ্যে এখনো পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে জলপাইগুড়ি এবং ময়নাগুড়ি হাসপাতাল মিলিয়ে প্রায় 200 জনের চিকিৎসা চলছে, যার মধ্যে একটা বড় অংশই রয়েছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে। তাদের চিকিৎসা চলছে এবং তাদের চিকিৎসা যাতে আরও ভালো হয় তার জন্য একটা মেডিকেল বোর্ড তৈরি করা হয়েছে, বিশেষজ্ঞ চিকিৎসকরা রয়েছেন সেই বোর্ডে এবং পাশাপাশি তাদের চিকিৎসা অনেকেই দেখা যাচ্ছে যে পা ভেঙে গেছে, মাথায় আঘাত লেগেছে, তার জন্য সার্জেনের ব্যবস্থা করা হয়েছে, অর্থোপেডিকদের একটা টিম রাখা হয়েছে এবং দ্রুত যাতে তাদের এমআরআই বা সমস্ত রকম পরিষেবা দেওয়া যায় এক্সরে থেকে শুরু করে তার জন্য কিন্তু সেই ব্যবস্থাও রাখা হয়েছে এবং সমস্ত কিছু হাসপাতাল প্রশাসনের তরফ থেকে করা হয়েছে এবং এই ঘটনা ঘটার পর থেকেই কিন্তু প্রশাসনের তৎপরতা ছিল লক্ষ্য করার মতন। কারণ বার্নিশ এলাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ময়নাগুড়ি, সেই বার্নিশ এলাকায় প্রচুর মানুষ আহত হয়েছেন, 2-1 উপর মানুষ কিন্তু সেই বার্নিশ এলাকাতেই আহত হয়েছেন এই ঝড়ে এবং তাদেরকে দ্রুত যাতে ময়নাগুড়ি হাসপাতাল নিয়ে আসা যায়। যে এই যে কয়েক মিনিটের ঝড়, এই ঝড়েই লন্ডভন্ড পরিস্থিতি যেখানে 3 শতাধিক মানুষ আহত হয়েছেন, 5 জনের মৃত্যু হয়েছে, এই ঝড়ের পূর্বাভাস কি আগে থেকে জানা ছিল? মানে তাহলে তো একটা অন্য ব্যবস্থা নেওয়া যেত। দেখো, সিকিম আবহাওয়া দপ্তর যেটা বলছে, আবহাওয়া দপ্তর তারা 2 দিন আগেই কিন্তু পূর্বাভাস দিয়েছিল যে জলপাইগুড়ি সহ এবং পাহাড় এলাকা এবং সমতল এলাকায় কিন্তু একটা ঝড় বৃষ্টি হতে পারে, সেই পূর্বাভাস ছিল, সেই সতর্ক বার্তা ছিল। কিন্তু আজকের যে সকাল থেকে যে পরিবেশ ছিল সেটা কিন্তু কোনো ঝড়ের কোনো বার্তা বহন করেনি। দুপুর পর্যন্ত কিন্তু একটা কড়া রোদের প্রকোপ দেখা গেছে দুপুর পর্যন্ত এবং তারপরে মুহূর্তের মধ্যে কিন্তু আকাশ কালো হয়ে আসে 3টের পর থেকে এবং তারপরে শুরু হয় একটা ঝড়। যেই আকস্মিক ঝড়টাকে অনেকেই কিন্তু টর্নেডোর সঙ্গে তুলনা টানছেন এবং বলছেন এই ভয়াবহ ঝড় কিন্তু জলপাইগুড়িতে এর আগে দেখা যায়নি। কারণ মুহূর্তের এই ঝড় যেভাবে গতি নিয়েছিল এবং যেভাবে লণ্ডভণ্ড করে দিয়েছে গোটা এলাকা, তাতে এর যে কতটা শক্তি সেই নিয়ে কিন্তু বিশ্লেষণে বসেছেন আবহাওয়া বিজ্ঞানীরা এবং সব মিলিয়ে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, কয়েকশো কোটি টাকার কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে বলেই প্রাথমিক সূত্রে আমরা জানতে পারছি। সবচাইতে বড় কথা, কৃষি জমির যেমন ক্ষয়ক্ষতি হয়েছে, ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে, গাড়ি ক্ষয়ক্ষতি, অনেক গাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি সবচেয়ে দুঃখজনক ঘটনা যে একসঙ্গে অনেকগুলো মানুষের মৃত্যুর ঘটনাও ঘটেছে, যেটা অপ্রত্যাশিত ঘটনাই ছিল। ফলে এই দুর্ঘটনা আকস্মিক দুর্ঘটনাই বলা হচ্ছে। আকস্মিক এই ঘটনা এবং এই ঘটনার পরই তড়িঘড়ি কলকাতা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রওনা দেন বিশেষ বিমানে এবং তারপরেই আমরা যে ছবি দেখলাম 10:54 বাগডোগরা বিমানবন্দরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 11:01 তিনি বাগডোগরা বিমানবন্দরের বাইরে বেরিয়ে আসেন এবং 11:04 তিনি বেরিয়ে যান এই বাগডোগরা বিমানবন্দর থেকে হাসপাতালের উদ্দেশ্যে। তিনি জানিয়ে দিলেন যে জলপাইগুড়ি সদর হাসপাতালে যাচ্ছেন আহতদের দেখতে। আমরা এখন ডাইরেক্ট জলপাইগুড়ি সদরে যাব, কারণ আমি দেখলাম যে ভয়াবহ ঝড়টা এসেছিল খুব ক্ষণিকের জন্য। ক্ষতি কুচবিহারেও হয়েছে, আলিপুরদুয়ারেও হয়েছে।
কিন্তু জলপাইগুড়ির ক্ষতিটা 5 জন মারা গেছে। একটি বাচ্চাকে নিয়ে আসা হচ্ছে রাত্রে নেউটিয়া হসপিটালে, আর একজনকে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে শিফট করা হচ্ছে। ওটা অভিষেক কাল আসবে, বিকালে দেখে নেবে। আমি এখন জলপাইগুড়ি সদরে যাচ্ছি। রাজ্য সরকার কতটা পাশে থাকবে? সম্পূর্ণ পাশে আছে। এখন যেহেতু এমসিসি কোর্ট চলছে, অ্যাডমিনিস্ট্রেশন দায়িত্ব নিয়ে যা যা করার সব করবে। আমার সঙ্গে আমাদের প্রতিনিধি পার্থ রয়েছে, পার্থর সঙ্গে কথা বলবো। পার্থ, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানালেন তিনি হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তিনি কি বিধ্বস্ত যে এলাকা সেই এলাকাতে যাওয়ার ব্যাপারে কোনো বিষয় জানিয়েছেন? হ্যাঁ, সেটা আমরা জিজ্ঞেস করেছিলাম। ঠিক তিনি যখন গাড়িতে উঠছিলেন আপনার বিমানবন্দর থেকে নিজে গাড়িতে উঠছেন, সে সময় কিন্তু জানালেন হ্যাঁ আমি ক্ষতিগ্রস্ত এলাকাও পরিদর্শনে যাচ্ছি। এখন আমরা যেটা প্রশাসনিক সূত্রে জানতে পারছি যে ক্ষতিগ্রস্ত যে ময়নাগুড়ি বার্নিশ গ্রাম, এই বার্নিশ গ্রামে কিন্তু আজকে মুখ্যমন্ত্রী রাতেই যেতে পারেন এবং সেরকম প্রস্তুতি কিন্তু জেলা প্রশাসনের থেকেও করা হয়েছে। কারণ ওরা ইতিমধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রীর কনভয় বাগডোগরা থেকে শিলিগুড়ির কাছে পৌঁছে গেছে এবং তারপরে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে যাবেন, আহতদের দেখবেন এবং তারপরে কিন্তু ঠিক হবে। তিনি আজ রাতেই নাকি আগামীকাল সকালে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন। মুখ্যমন্ত্রী যখন গাড়িতে উঠছিলেন বাগডোগরা বিমানবন্দর থেকে, তাকে যখন আমরা জিজ্ঞেস করি তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন হ্যাঁ আমি আজকে রাতেই ক্ষতিগ্রস্ত এলাকার দিকে যাচ্ছি। আমাদের আরেক প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছে, বিশ্বজিতের সঙ্গে কথা হলো। বিশ্বজিৎ, এর আগে যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল তোমার কাছ থেকে জানতে চাইছিলাম যে এই বাগডোগরা বিমানবন্দর থেকে জলপাইগুড়ি সদর হাসপাতাল পৌঁছতে ঠিক কতটা সময় লাগতে পারে, কত কিলোমিটারের রাস্তা একটু যদি জানাও। দেখো, এখান থেকে প্রায় 40 থেকে 42 কিলোমিটারের রাস্তা, যেটা প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে 25 থেকে 30 মিনিটের মধ্যেই কিন্তু মুখ্যমন্ত্রীর এই কনভয় জলপাইগুড়ির যে সদর স্পেশালিটি হাসপাতাল আছে সেখানে পৌঁছাবে এবং মুখ্যমন্ত্রী কিন্তু সেখানে যারা আহতর অবস্থায় রয়েছেন তাদেরকে কিন্তু দেখা করবেন এবং তারপরে এই মুখ্যমন্ত্রী কিন্তু যেটা প্রশাসন জানা গিয়েছে যে বার্নিশ গ্রাম যেখানে কিন্তু এই ঝড়ে লন্ডভন্ড হয়েছে সেখানেও কিন্তু যেতে পারেন। মুখ্যমন্ত্রী কিন্তু এক কথায় বলেছেন যে তিনি যাবেন, তবে প্রশাসনের পক্ষ থেকেও সব রকম ব্যবস্থা করা হয়েছে। প্রথমে মুখ্যমন্ত্রী কিন্তু সদর হাসপাতালে সেখানে যাবেন, আহতদের সঙ্গে দেখা করবেন এবং তারপরেই কিন্তু তিনি পরবর্তী সিদ্ধান্ত নেবেন। তবে মুখ্যমন্ত্রীর কথা স্পষ্ট যে তিনি প্রথমে কিন্তু হাসপাতালে যারা আহত অবস্থায় রয়েছে, যারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে তাদের সঙ্গে দেখা করবেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে প্রায় 200-রও বেশি কিন্তু আহতরা কিন্তু বিভিন্ন হাসপাতালে রয়েছেন। সব থেকে বেশি রয়েছেন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি, সেখানেই কিন্তু মুখ্যমন্ত্রী প্রথমে যাবেন এবং তারপরে কিন্তু তিনি সম্ভবত আজ বার্নিশ গ্রাম, যে গ্রামে কিন্তু ঝড়ে লন্ডভন্ড অবস্থায় রয়েছে সেই গ্রামে কিন্তু তিনি পরিদর্শন করতে পারেন। সমস্যা বেশ। বিশ্বজিৎ, আমাদের আরেক প্রতিনিধি শান্তনু রয়েছে, শান্তনুর সঙ্গে কথা বলবো। শান্তনু, আর কিছুক্ষণের মধ্যেই বলা চলে আর 15 থেকে 20 মিনিটের মধ্যে হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাসপাতালে পৌঁছে যাবেন। হাসপাতালের ছবিটা এই মুহূর্তে কি, এবং আরেকটু জানতে চাইবো যে 5 জনের মৃত্যু হয়েছে, তাদের পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করা গেছে? তাদের পরিবার কি বলছে? সব শেষ, স্বপ্নের বাড়ি ভেঙে চুরে চুরমার। শান্তনুর সঙ্গে কথা বলবো, তার আগে আপনাদের জানিয়ে রাখি জলপাইগুড়িতে ঝড় বৃষ্টিতে মৃত 5, কয়েক মিনিটের যে ঝড়ের তাণ্ডব, লন্ডভন্ড একাধিক এলাকা। শুধু জলপাইগুড়ি নয়, ময়নাগুড়িতেও এই ঝড়ের প্রভাব পড়ে। আলিপুরদুয়ারে ক্ষতিগ্রস্ত, আলিপুরদুয়ারের একাধিক জায়গা, জলপাইগুড়ি সদরে একাধিক বাড়ি লন্ডভন্ড অবস্থার সঙ্গে বৃষ্টি এবং ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি। এখনো পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং 3 শতাধিক মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে প্রায় 2 শতাধিক মানুষ এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের দেখতেই জলপাইগুড়ি সদর হাসপাতালে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক 10টা 54 বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর 11টা 1 বাগডোগরা বিমানবন্দর থেকে বেরিয়ে 11টা 4 তিনি রওনা দেন হাসপাতালের উদ্দেশ্যে। আর তার আগে আমরা দেখেছিলাম যে এই ঝড়ের লন্ডভন্ডতে আহত হন একাধিক মানুষ, 2 শতাধিক মানুষ এখনো পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারপরেই আমরা যে ছবি দেখলাম, তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায় আহতদের দেখতে হাসপাতালে পৌঁছে যান, আহতদের সঙ্গে কথা বলেন, আহতদের পরিবারের সঙ্গে কথা বলেন নির্মল চন্দ্র রায় তৃণমূল প্রার্থী। ইতিমধ্যে রওনা দিয়েছেন জলপাইগুড়ি সদর হাসপাতালে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাগডোগরা বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি রওনা দিয়েছেন এবং জলপাইগুড়ি সদর হাসপাতাল আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন। অন্যদিকে তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়, শুধু তৃণমূল প্রার্থী নয়, বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত রায় তিনিও পৌঁছে যান হাসপাতালে এবং আহতদের তিনি নিজে পরীক্ষা করেন এবং সেখানে মেয়র গৌতম দেব তিনিও পৌঁছে যান। জয়ন্ত রায়, ডক্টর জয়ন্ত রায় বিজেপি প্রার্থী, তিনিও পৌঁছে যান হাসপাতালে, আহতদের দেখতে যান গৌতম দেবও।
গৌতম দেব তিনিও যান হাসপাতালে দেখতে।